হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরো একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তাই আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বিকেল থেকেই স্টার্ট করছি। এখন বাজে ওই 6টা। এখন এখানে বেশ তাড়াতাড়ি সন্ধে পড়ে যাচ্ছে, 6:30টার মধ্যে ভালো সন্ধে পড়ছে। ওই জন্য দিনের আলো থাকতে থাকতে ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই। এই অপরাজিতা গাছটায় জানো তো বেশ ফুল দিচ্ছে, একটা দুটো করে। আমি তো ভাবছিলাম যে কি আর ফুল পাবো না, কিন্তু না, দেখছি বেশ একটা দুটো করে ফুল দিচ্ছে। আর অ্যালোভেরা গাছটা ভালো বেড়েছে। গাছটা দেখো বাড়তে বাড়তে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি এগুলোকে একটু জড়িয়ে দিই গ্রিলের সাথে। যদিও আমি গ্রিলের সাথে তারগুলোর সাথে জড়িয়েই রেখেছিলাম, যার জন্য এইভাবে বেয়ে বেয়ে উঠছে। আর এইদিকে তুলসী গাছটার দিকে তো মনে হচ্ছে বেরিয়ে যাবে একদম। আর তুলসী গাছটাও সাইড দিয়ে দেখছি বাড়ছে ভালো। যাই হোক, এখন গাছগুলো ভালো মতো বাড়ছে, এটাই ভালো লাগছে। আর এই যে অপরাজিতা গাছ থেকে যে ফুল পাচ্ছি সেটাও বেশ ভালোই হচ্ছে। আমি তো মানে ভেবেইছিলাম হয়তো ফুল পাবোই না। যাকগে, নীল অপরাজিতা ভালো ফুল দিচ্ছে। তো চলো, আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করার একটা কারণ আছে। এখন তো মোটামুটি 6টা বাজে। ওই সন্ধে টন্ধে দিয়ে আমি আর সায়ন্ত একটু বেরোবো বলতে একটু বিজয় সেলসে যাব। যাই হোক, একটু দরকারেই যাব, হঠাৎ করেই একটা বিপদে পড়েই আর কি যেতে হবে। তো দেখো চারিদিকটা দূর থেকে কেমন দেখো কুয়াশায় ভর্তি। এইভাবেই বিকেলের পর থেকে বেশ ঠান্ডা করছে, আর একদম ভোরের দিকে আর বেলাতে বেরোলে বাপরে মনে হচ্ছে যেন লু বইছে। রাস্তায় যদি বেলা 12টার পর বেরোনো হয় এমনটাই মনে হচ্ছে। যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে এখন প্রায় ওই 6:45 মতো বাজে। আমি আর সায়ন্ত বেরিয়ে পড়লাম। আজকে আমার মনটা একটু খারাপই বলতে পারো, কেন সেটা পরে বলছি। ওদিকে টুবাইদাকে ফোন করে দিয়েছে, ওরাও আসছে। হ্যালো, ভয়েস ইয়েটা যতবারই বেরোনোর পর মনে করে সবটা। আজকে আমরা কথা বলছি তো, কালো লাগছে তো, কি হয়েছে? আমি তো আছি, দেখা যাচ্ছে। আজকে আমরা আবার বিজয় সেলসে যাচ্ছি। কেন যাচ্ছি? ফোন দেখতে যাচ্ছি। ফোন দেখতে যাচ্ছি, জানি না কিনবো কিনে, জানি না। এই যে ফোন আসছে বারবার, এটা হচ্ছে টুবাইদা। টুবাইদারাও আসবে, টুবাইদা হিয়া। টুবাইদা তো বল। টুবাইদা ফোন না করেছে। হলে ওষুধ নিচ্ছি এখন, তো পাইনি। আমরা চলো যাই ঠিক আছে, বিজয় সেলসে গিয়ে। আমিও তোরা বেরিয়ে কি করছিস সেটা দেখো। দাঁড়া না, আমি ওখানটাতেই নামবো। আসলে বিজয় সেলসটা ওদের একদম ফ্ল্যাটের সামনেই। এই যে ওদের এই রাস্তাটায় প্রায় চলেই এসেছি। না না, ওদের ফ্ল্যাটে যাচ্ছি না, আমরা যাচ্ছি বিজয় সেলসে। তো এই দিক দিয়ে ওরা সোজা হাঁটলেই একদম রাস্তার ওপরে, মানে ওপারে আর কি, হাইওয়ে ক্রস করে ওদের বিজয় সেলসটা পেয়ে যাবে পায়ে হেঁটে। বাট আমাদের তো একটু দেরি হবেই আসতে, আর মাঝে ওষুধ কেনারও ছিল, ওই জন্য। আর ওই দিক থেকে রাস্তা দিয়ে অটো পেতে তো তোমরা জানোই খুব সমস্যা হয়, উপর থেকে পাওয়া মুশকিল। একদম হাইওয়ে ক্রস করে আমাদেরকে অটো পাই। ভাগ্য কপালে ভালো থাকলে তবে অটো পেয়ে যাই এপারে। যাই হোক, এখন কথা বলতে বলতে আমরা এই যে এসে গেছি বিজয় সেলসের কাছেই। তবে ওদেরকে বলা হয়েছে এপারেই দাঁড়াতে, ওই জন্যে আমরাও এপারেই অটোটাকে দাঁড় করালাম। এখন যাচ্ছি ওদের কোথায় আছে সেটা দেখি। তো ওরা এই যে এইখানটায়, ওই যে দূর থেকে দেখো দাঁড়িয়ে আছে। দাঁড়াও, তার আগে কাচের দোকানে একটা কাজ আছে ছোট্ট মতো, সেটা দেখি হয় কিনা। আসলে একটা কাচের বোতল রয়েছে,
ওই দেখো দূর থেকে হিয়া হাত তুলছে, পাশে টুবাইদা। তো যাই হোক, চলো এখন ওই একটা কাচের বোতল রয়েছে, সেটাকে কাটাবো। আসলে ওটাকে ফুলদানি কাটিং এ করবো, ওই জন্য আর কি। যাই হোক, হলো না, ওরা ওরকম অত ছোট কাজ করে দেবে না বললো। যে দেখি যদি কোনো জায়গায় কোথাও করিয়ে নিতে পারি, দেখা যাবে সেটা পরে। আগের কাজটা আগে করে নেওয়াই ভালো। এই যে এখন টুবাইদা, আমি, হিয়া আর সায়ন্ত, আমরা 4 জন মিলে আবারও মিট করে এখন সোজা চলে যাব বিজয় সেলস। রাস্তার ওপারেই যেতে হবে, তো এখন এই মুহূর্তে ক্যামেরাটা বন্ধ করতে হবে। তো চলো, এই যে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বিজয় সেলস, ওই যে দূর থেকে। তো বিজয় সেলসে যাব বলতে আসলে সায়ন্তর অ্যাপেলের যে ফোনটা রয়েছে সেটা 2019 সালে আমরা কিনেছিলাম। তাহলে 19 থেকে 24 মানে 5 বছর একটা ফোন ইউজ করলো, তো সেটা প্রবলেম হওয়ার আগেই বিক্রি করে দেওয়াই ভালো। বা কেউ যদি নেয়, আমরা অনেক জায়গায় চেষ্টা করলাম যাতে কেউ নেয়, বা যদি বাইরে কোথাও সেল করা যায়, ওই কারণে অনেক চেষ্টা করার পরে যখন হলো না, তখন টুবাইদা বলল, আর সায়ন্ত সেটা আগে থেকেই ভেবে রেখেছিল যে বিজয় সেলসে যাবে। কেননা এদের এখানে নিলে ওরা এক্সচেঞ্জ হিসেবে করে দেবে। তো যাই হোক, এখন আপাতত যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কি কতদূর হয়। তবে মেন্টালি প্রিপারেশন নিয়েই এসেছে বলতে পারো সায়ন্ত, কেননা ফোনটা এখানে দিয়ে একটা নতুন ফোন নিয়ে নেবে। তো কি ফোন নেবে না নেবে সবটাই ও প্রিপারেশন নিয়েই এসেছে মেন্টালি। তো চলো, এখন দেখো আমরা বিজয় সেলসে অলরেডি ঢুকে গেছি, আর ওদিকে সায়ন্ত দেখছে, টুবাইদাও রয়েছে ওর সাথে, আর এদিকে আমি আর হিয়া দাঁড়িয়ে গল্প করছি। আসলে হিয়াও জানতো না আসবে হঠাৎ করে বিজয় সেলসে, আর আমি জানতাম না হিয়া আর টুবাইদা বিজয় সেলসে আসবে। আমাদের মানে আমি যতদূর জানতাম যে হয়তো আমরা বিজয় সেলসে এসে ফোনটা নিয়ে টুবাইদাদের ফ্ল্যাটে যাব, কিন্তু না, বেরোনোর আগে দেখলাম সায়ন্ত ফোন করলো টুবাইদাকে। নিচ্ছি দাদু। হ্যাঁ, আমি কোন দিকে তাকাচ্ছি? অ্যাপেল 60 প্রো ম্যাক্স। নতুন ফোন পেলে সবারই বেশ ভালো লাগে। ফোন কেন, যে কোনো জিনিসই নতুন যদি হয় সেটা তার মুখেই ফুটে ওঠে সেই আনন্দটা। তবে একটু চাপেও রয়েছে সায়ন্ত, কেননা হঠাৎ করেই যেহেতু কিনতে হলো। যাই হোক, এখন বিজয় সেলসেই আমরা রয়েছি। এখন ওরা নতুন ফোনটাকে সবকিছু সেট করে এখন দিয়ে দিল হাতে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আসলে যেহেতু হঠাৎ করে ফোনটা কিনতে হলো, ওই জন্য সায়ন্তর মুখে ওই একটু হাসি একটু চিন্তা এরকম রয়েছে আর কি। আর যাই হোক, এখন যেহেতু বিজয় সেলসে এসেছিলাম, এবার বিজয় সেলসে অ্যাপেলের ফোনটা দিল না। যেহেতু টুবাইদা রয়েছে সঙ্গে, ওই জন্য কিছু একটা ওদের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে, বা কিছু একটা ব্যাপার হবে, সেটা ঠিক আমি বলতে পারবো না। তো যার জন্য প্রথমে ভেবেছিল বিজয় সেলসেই দেবে,
কিন্তু বিজয় সেলসে দিল না। এখন সেটাই যাওয়া হচ্ছে সেটার জন্য বিরাট স্টেশনে। টুবাইদার চেনা রয়েছে একটা দোকান, তো সেই দোকানে ফোনটাকে নিয়ে গিয়ে দেখা হবে যে কত কি দিচ্ছে। যাই হোক, এখন চলে এসেছি সেই দোকানে, আর এখন সেখানেই এই জিনিসটা হ্যান্ড ওভার হয়ে গেল। ফোনটাকে আসলে একবার হাতে নিয়ে দেখছিলাম, খুব শখ করে সেই টাইমে সায়ন্ত নিয়েছিল। আর ওর যেটা পছন্দের জিনিস সেটা তো অবভিয়াসলি থাকতে থাকতে আমারও হয়ে যায়, তো এই ফোনটার প্রতি বেশ মায়াই লাগছে। ফোন কিনে দাদা আপনার কেমন লাগছে আজকে? ওর এই কথাটা স্কিপ করে দিলাম, কারণ ওর মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আনন্দের সাথে চিন্তাটাও প্রচন্ড, যার জন্য কথাগুলো আর নিলাম না। যাই হোক, ওই বলছে যে কিনতে হলো, চিন্তার মধ্যে আর কি আর করা যাবে, এই মুহূর্তে দরকার ছিল। তো এখন আমরা চলে যাব টুবাইদাদের ফ্ল্যাটে। আর টুবাইদাদের ফ্ল্যাটে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আসলে মনটা খুব একটা ভালো নেই। আর এখন ওদের বাড়ি থেকে ফিরছি আমাদের বাড়ি, ওই জন্যই ওই ভিডিওটুকুনি হঠাৎ করে মনে পড়লো নিয়ে নিলাম। আর মনটা খারাপ, কারণ এক তো অ্যাপেলের ফোনটা আসলে সায়ন্ত কিনেছিল খুব পছন্দ করে, আর আমারও থাকতে থাকতে ফোনটার প্রতি মায়া হয়ে গেছিলো, আর আমারও ফেভারিট ছিল সব মিলিয়ে, কালার এবং ফোন সমস্তটাই। যাই হোক, যা হয় আর কি, ওই কারণেই হঠাৎ করেই মনটা খুব একটা আজকে ভালো নেই। তো চলো আজকে বাড়ি ফিরি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।